নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ জীবন সর্দারের নদীর তীরে একা গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো। অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি। কেন? এই প্রশ্নের উত্তর একটাই, প্রকৃতি পড়ুয়া হব বলে। তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি, শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি। ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। ছিল কেন বলছি, এখনও আমি ফোরসুদ পেলে একটা না একটা নদীর তীরে যাই। এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, কিন্তু শরতের পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীরা রং পাল্টে নিল। আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম। ইছামতির তীরে বসার সুযোগ ছিল না, তাই পশ্চিমের দামোদরের তীরে আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম। ওই ঘাটে যাবার দুটি পথ, একটি বাঁকের ওপর দিয়ে হেঁটে, অন্যটি নৌকায়। আমি হেঁটে যাওয়া ভালোবাসি, আর সেটা হবে জলের কিনারা ধরে। কিন্তু সেদিন মহেশখিরা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম। সেই ডিঙি মাঝিকে আমি খুব চিনি। সে বলল, এবার কি মনে করে? চৈত্র মাসে তো এসেছিলেন, তখন ছিল শুকনো কাল। দামোদরের তখন অন্য রূপ। তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো। আর এখন জল ভরা নদী দেখতে এসেছি। আমার উত্তর সোজা, দামোদরের উপর বোম্বে রোডের পুলের কাছে মহিষবাথান। আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়, তাই একই নদীকে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে চাই। দেখে দেখে শিখি নদীর নানান রকম দশা। ডিঙিতে বসে মাঝিকে বললাম, মনু, নৌকা খুলতে হবে না, এসো বসি, দুজনে নদীর কথা বলি। মনু আমার মুখোমুখি বসলো। বললাম, দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না? রূপনারায়ণ ইছামতি দুই নদীতে জল বাড়ে কমে জোয়ার ভাটা হয়? ভাটা তো লেগেই আছে। উপরে বাঁধের জল ছাড়লেই থই থই করে জল নেমে আসে, নইলে ভাটায় টিলা থাকে। কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না। কেন? কেন আবার? নদীর মুখে গেট আছে না? ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয়? ঠিক, তা দেখছি আমি। কিন্তু তাতে অসুবিধা কি? চাষের কাজ, মাছ ধরার কাজ, এসব তো কমতি হয় না। মনু চুপ করে আমার কথা শুনছিল। আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছরাঙা ফটকা চুপচাপ নদীর উপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো সেটা। মনু, আমি প্রশ্ন করলাম, নদীর ধারের পাখিদের দেখছি না তো? কোথায় গেল সব? কি পাখি? উল্টো প্রশ্ন তার। শীতের সময় খঞ্জন আসবে, এখন ওটা দেখা পাবে না। কাদা খোঁচা, সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে, কিন্তু বালিহাঁস এদিকে শীতেও দেখবে না। কেন? আমি তো রূপনারায়ণের চড়ায় কার্তিক মাসেই সরাল দেখেছি। সরাল হয়তো দেখতে পাবেন এদিকে আর কয়দিন পরে। রাতের বেলা ঝাঁক বেঁধে যায়, কিন্তু কিংবা বড় জাতের হাঁস চড়ে না গেলে দেখা যাবে না। মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আমিও দরবার পাত্র নই। বললাম, এই বছরই দামোদরের চরে চখা দেখেছি। অবাক সে। বলল, কোথায়? দামোদরের চরে? ওই যে আসানসোল থেকে আগ্রা যাবার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন, সেখানে। নদী খুব চওড়া বটে, তবে জল নেই। তার চড়ায় চখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, মেছো বক দেখেছি। মনু আমার প্রশ্ন শুনে হেসে ফেলল। এক নদীর অনেক রকম হয়, যেখানে যেমন মাটি তেমন তার দশা। আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু। এবার তীরের গাছপালা, মাটির রং, এমনকি বছর বছর পলি জমে যে স্তর পড়েছে তার দেখা পাবো। এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক, গেরুলি, গুগলি, খোলস দেখতে পাবো। এবার ওপারের পাখির, প্রজাপতির চলাচল দেখতে পাবো। এখন আর কথা নেই, শুধু এক মনে দেখা। সমাপ্ত।